জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গফত সুখের ঘোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। অথচ কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই সংক্রান্ত একটা আয়াত দিয়েছেন। সূরা আনআম ৪৪ নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন আমি আল্লাহর নিষেধ আদেশ এগুলো ভুলে যায়, তখন তাদের শান্তি স্বস্তি তাদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য যত দরজা আছে সব খুলে দেয়। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ফাতাহনা আমি আল্লাহ নিজে খুলে দেয়, এর ফাইল সরাসরি আল্লাহ। আবওয়াবা বাবের বহুবচন আবওয়াব। এটা আমার পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ২০২৪ সালের ৫ আগস্টে নাজিল করিস, অথচ এটা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন? একটু খেয়াল করে দেখেন মিলছে কিনা। যখন মানুষ আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন আমার আল্লাহ তাদের জন্য যত নিয়ামতের দরজা আছে, যত রকমের শান্তি স্বস্তি আছে সব খুলে দেয়। তাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা সব বাড়তে থাকে। আপনি দেখেন ২০০৬ সালের এই অক্টোবর মাসের ২৮ তারিখে এই বাংলাদেশে যখন জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দিয়েছিল, এটা শোনেননি কোনোদিন? দেখেননি? আমি একবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে চলতাম, ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার সাহেব একেবারে রাস্তার মাঝে একটা কুকুর আছে, কুকুরের গার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস। জিজ্ঞাসা করলাম, আপনি এমন করলেন কেন? এখনো তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে? মানে তো মরা, ওরা ডবল করে মারলেই কি আর না মারলে কি ও টের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো? আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর আপনি ডবল করে মারতে পারলেন না, আপনার বিবেক বাধা দিল। অথচ আমাদের দেশে আশরাফুল মাখলুকাত মানুষকে সাপের মতো পিটিয়ে মারার পরেও মানুষ লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে কেউ মানুষ বলতে পারেন? বলেন। আপনি নিজেই বলছেন না এই কাজ যারা করেছে ২০০৬ সালের অক্টোবরের ২৮ তারিখে তারা মানুষ না। এটাকে কেউ মানুষ বলে আপনি গণ্য করেন? কে? আপনি হাত তোলেন তো। না, এরা মানুষ না। কারণ কুকুর পর্যন্ত দুনিয়ায় কাজ করে না যে একটা কুকুর মরে গেছে আর একটা যে লাফাচ্ছে। এক কথা বলেন না কেন? এ দৃশ্য দুনিয়ায় দেখার পরে আমার মনে হয়েছিল, আল্লাহ এইরকম স্বৈরাচারী, এইরকম জালেম, এরকম বড় নৃশংস হত্যাকারী মানুষদেরকে কোনোদিন বাংলার জমিনে ক্ষমতা দেবে না। অথচ আল্লাহ ঠিক ২ বছর পরে তাদেরকে আবওয়াবা কুল্লি শাই, যত রকমের শান্তির দরজা দুনিয়ায় আছে সব আল্লাহ তাদেরকে দিয়ে দিল। ৯ সাল থেকে শুরু করে এই যে ২৪ সাল পর্যন্ত আয়াতটা পড়েছি কতদিন আগে, অথচ মিলাতে পারছিলাম না। আল্লাহ বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই মানুষগুলো যখন আমার দানকৃত এই বস্তু নিয়ে আনন্দে মেতে আছে, আত্মহারা হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে,
আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে হঠাৎ করে তাদেরকে ধরলাম। এই যে আখাযনা একালিফ টান আছে, এটা জমা মুতাকাল্লিম। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি। হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। আপনি 2024 সালের 5 আগস্টের সাথে একটা মিলে যাচ্ছে। 15.5 বছর তাহলে ধরলো না কেন? 5 বছর পরেই মনে হয়তো আল্লাহ মনে হয় ধরবে ধরবে ধরবে। আল্লাহ বলেন কেন ধরিনি জানো? আমি ধরিনি তাদের এই কারণে, মানুষগুলোকে আমি ছাড় দিতে চেয়েছিলাম, দেখি কত দূর যেতে পারে। এমন জায়গায় তাদেরকে আমি হিট করলাম। আখাযনাহুম বাগতাতান, এই বাগতাতান মানে আকস্মিক ভাবে, হঠাৎ করে। যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5টা মিনিট সময় নেবে যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ লিখবো, আল্লাহ বলেন না সময় নেই, কারণ আমি বাগতাতান ধরেছি আমি নিজে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না। এই জন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারবেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বললো যে হ্যাঁ আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত, ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার নেই। কারণ তার নিজের কথা সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিওগুলো কাটিং করে করে 2 মিনিট 2.5 মিনিট আমার শোনাইতো। আগের কথাও নেই, পরের কথাও নেই, মাঝখানে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। এইরকম বিষয় দিয়ে দিয়ে আমারে যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন। আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগপত্র সই করা, স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা, কোন টিভি মিডিয়া দেখেছে। হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে? এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় এনাকেও ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনাটার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। যে দেখেন আমারে তো এইটাই দেখিয়ে বলেছিল যে আপনি বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু আগের কথা কই? আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা। আগের কথাও নেই, পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে প্রসাব না লাগলেও বলে আমি করি, 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে। হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? দলিল তো সারা দুনিয়া এখন আছে। আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে, দেশের 18 কোটি মানুষ মানবে না। এই মুবলিসুন হয়ে গেছেন, ফাইদাহুম মুবলিসুন, পাগল হয়ে গেছে। হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে, এর পরের শব্দে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাসে এটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, এক কথা বলছেন না কেন? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে এ পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে এ বিশ্বাসও করি না।
যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত চায় আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো, ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল, জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দিন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে। আর আমরা কি ভেসে এসেছি নাকি? আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দুনিয়ার এই ছোট্ট হায়াতে কোরআনে কারিমের সাথে লেগে থাকার সময় আমাদেরকে দান করলেন। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এ পৃথিবীতে যারা কোরআনওয়ালা মানুষ, নবীজি জানিয়েছেন আল্লাহ তার পরিবারভুক্ত এবং খাস বান্দা হিসাবে তাদেরকে পরিগণিত করেছেন। আমাদের এই ছোট্ট জীবনে আমরা কোরআনের সাথে আজকের এই সময়টুকু দিতে পারছি। এখান থেকে যে ডিরেকশনগুলো দেওয়া হবে কোরআন থেকে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা সেট করতে পারি, আশা করা যায় আমরা আল্লাহ পরিবারের লোক এবং তার খাস বান্দা হিসাবে পরিগণিত হতে পারবো ইনশাআল্লাহ। সেই সুযোগের জন্য আজকের এই ময়দানে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ছুটে এখানে এসেছি কিছু খোরাকি পাওয়ার জন্য। যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা শুনতে এসেছেন কোরআন শরীফ, তাদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে ফাস্তামিউ লাহু, শুনতে হবে এটা, ওয়ানসিতু, চোখ থাকা লাগবে। তাহলে এই দুইটা কাজ যারা শ্রোতা, যারা দর্শক, যারা বসে আছে এখানে, তাদের জন্য এই দুইটা পালন করা যাবে না ইনশাআল্লাহ? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। যেটা পাওয়ার জন্য এসেছি এটা যদি নাজিল হয়, আমাদের এই মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আর আমরা যারা বলতে আসবো, আগামীকাল আসবে যেহেতু তারেক মানোয়ার ভাই, আজকে এসেছি আমি, আরও যারা এই এলাকায় আসবে তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কোরআন যখন মানুষের সামনে প্রচার করবে তখন এইভাবে, কোনভাবে? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, যে কিতাব আপনাকে দিয়েছি, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধাদ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয়, সন্দেহ, এগুলো যেন আপনার মনে জায়গা না পায়। তাহলে কোরআন আমরা যারা প্রচার করতে আসি, কে বেজার হবে, কে খুশি হবে, এইদিকে তাকাতে গেলে চলবে? বলেন, দেখা লাগবে আল্লাহর এই কথাগুলো যাদের সামনে আমি উপস্থাপন করার সুযোগ পেয়েছি, আমার ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে মুফাসসিরিন ইকরাম দুইটা ব্যাখ্যা দিয়েছে। এক নম্বরে, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, দেখবেন অনেক মানুষ সেখানে বসা আছে যারা আপনার বক্তব্য না বোঝার কারণে এরা রাগ করবে, মন খারাপ করবে। এরকম মানুষ দেশে আছে। দ্বিতীয় হচ্ছে, যারা কোরআনে কারিমের আলোচনায় আসবে, তাদের ওই এলাকায়, তাদের ওই দেশে আবহমান কাল থেকে বহু নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করছে। আপনি যদি কোরআনে কারিমের তাফসির করেন, ওইগুলো তো টিকার কথা না, কারণ অধিকাংশ মানুষ বানানো ইবাদত করে আমাদের এই সমস্ত দেশগুলোতে। আমি প্রায় 43টা পেয়েছি। সুতরাং আমরা বানানো ইবাদতে যারা অভ্যস্ত, যেগুলোকে আমরা বেদাত বলি, কি বলি বলেন তো? এই বেদাত যারা করেন, যারা শিরিক করেন, কুফরি করেন, যারা জুলুম করেন, কোরআনে কারিমে তাদের পক্ষে বলার মতো কোনো কথা আল্লাহ দিয়েছেন? বলেন না কেন? এই জায়গায় সমস্যা নাকি? এটা তাড়াতাড়ি বসা লাগবে মুরব্বী, এটা 2-3 বার বলাও যায় না।
খুব ঝামেলায় আছে। মোশতাক ফয়েজি ভাই কি একটা স্লোগান দিয়ে গেল, ছাতা এখন সারা দেশে, কাউকে মুরব্বী বলা যায় না। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি বসেন ভাই। আমার শরীরের যে কন্ডিশন, ডাক্তার এই যে 10-12 দিন আমি হাসপাতালে পড়েছিলাম, ডাক্তাররা বারবার জানাচ্ছে আপনার রক্তের হিমোগ্লোবিন নাকি যেন আছে, এটা কমে যাচ্ছে, মানে রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 9টা-10টার ভেতরে যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়, এরকম অনুষ্ঠান কিছু নেবেন, মাঝে মাঝে গ্যাপ দেবেন। এটা তো পারা যাচ্ছে না। আপনাদেরকে আমি সেই মাগরিবের পর থেকে এসে বলছি তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন, আপনারা দেরি করে ফেলেন। আগামীতে কোনো জায়গায় আশপাশে যদি আসে একটু তাড়াতাড়ি দেবেন, কারণ আমি শরীরকে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আশা করছি কথা বন্ধ করেন, এখানে মোবাইলে যারা কথা বলেন একটু পরে বলেন। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম কোরআনের কথা বলতে গেলে যারা জুলুম করে তাদের পক্ষে কোনো কথা আছে? যারা বেদাত করে তাদের পক্ষে কথা আছে? তাহলে এই মানুষগুলো এসে যদি বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন আমার গায়ে না লাগে, তা আপনার গায়ে লাগবে কিনা আমি কি করে বলবো? আপনি যদি জালেম হয়ে থাকেন মাস্ট বি আপনার গায়ে লাগবে, কারণ আপনার পক্ষে কোনো আয়াত কোরআনে নেই। যদি থাকে তাহলে আপনি বানিয়ে দেন, আমি ওইটার উপরে তাফসীর করছি। এই জন্য কোরআনে আল্লাহ যেই ফরসে সেই কথা জানিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা চেষ্টা চালাবো। যেহেতু হারাজনের ব্যাখ্যা বলছিলাম, এই বানানো ইবাদতে যারা অভ্যস্ত, হে নবী আপনি কোরআন তাফসীর করলে ওইগুলো যখন টিকবে না, ওই মানুষগুলো তখন মন খারাপ করবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? একটা আবরণ দেওয়া আছে, এই আবরণটা তুলে ফেললে ওর ওই পারে কি আছে এটা যেমন দেখা যায়। কোরআনে কারিমের সঠিক তাফসীর যদি সমাজে হয়, যারা অন্যায়কারী, যারা বেদাতকারী, যারা কুফর, শিরিক, বেদাত, জুলুমের অন্ধকার নিয়ে দুনিয়ায় আবরণ দিয়ে ঢেকে আছে, মানুষকে বুঝতে দেয় না, এই মানুষগুলোর আবরণ তখন খুলে যায়, জনগণ তখন বোঝে যে এটা জাতির সর্বনাশকারী। তখন আমি কি ওই মানুষের মন আর পাবো? ওরা তখন রাগ করবে। আল্লাহ এই জন্য বলেছেন, হে নবী কোরআন প্রচার করতে গেলে আপনি কোনো দিকে তাকাবেন না। আল্লাহর এই আয়াত সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জানি এই পৃথিবীতে 3টা প্রাণী আছে, এরা আলো ভালোবাসে না, অন্ধকার ভালোবাসে, পেঁচা, বাদুড় আর চামচিকা। এ কথা শোনেননি কোনো দিন? যে পেঁচা, বাদুড়, চামচিকা এরা কি দিনের আলোতে, সূর্যের আলোতে বের হয় না, রাতের আধারে বের হয়। যখন অন্ধকার হয়ে যায় তখন বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। অন্ধকারে যদি বের হয়ে স্থির থাকতো হয়ে যেত না, আরো জিনিসপত্র নষ্ট করে মানুষের ক্ষতি সাধন করে। তাহলে এরা দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এদের রাতের অন্ধকার ভালো লাগে। এই জন্য এদের নামও ওই রকম, পেঁচা, বাদুড়, চামচিকা। এর নাম যা মনে হচ্ছে চেহারা খুব সুন্দর নাকি? কেউ যদি পেঁচা একবার দেখে ও কি মনে মনে ভাববে যে আল্লাহ আমার আর একবার দেখাও? ওর নামও সেই রকম, ওর চেহারাও এরকম। কি কথা বুঝতেছেন? এই জন্য এরা যেহেতু মানুষের ক্ষতি সাধন করে, যেই মানুষগুলো এই পৃথিবীতে কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন তারা জুলুমের আলো, জুলুমের অন্ধকারের পথ, শিরিকের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথগুলো বেছে নেয়, নিয়ে মানুষের ক্ষতি সাধন করে, মানুষের ইমানের, মানুষের আখেরাতের এবং দুনিয়ার। এদের সামনে কোরআনের তাফসীর করলে ওদের আবরণ ওগুলো খুলে চলে যায়, মানুষ তখন বোঝে যে এ তো সর্বনাশ করছে। তখন ওরা মন খারাপ করে, রাগ করে যে না, এরে যেন আর এলাকায় আসতে দেওয়া না হয়। আমরা এইটাই সারা দেশে দেখছি। তাছাড়া আমি আপনার কি শত্রু? কোরআনের কথা বলতে নিয়ে এসেছেন আপনি সেই কুষ্টিয়া থেকে, আবার ডিরেকশন দেন যে আপনি এটা বলবেন, এটা বলবেন না, মানে কি? আপনি জানছেন যে হ্যাঁ এরকম কিছু আছে যেগুলো আমি ব্যবসা করে খাচ্ছি, এগুলো বন্ধ হয়ে যেতে পারে। আমার ভেতরে যে নেফাকি আছে, মুনাফিকি আছে, এটা হয়তো বন্ধ হয়ে যাবে।
এ কোরআন থেকে বললে আমার সর্বনাশ হবে, এই জন্য আপনার রাগ হয়। আমরা এসেছি আল্লাহর কোরআনে কারিম প্রচার করতে, সেইভাবে প্রচার করা দরকার আল্লাহ জানিয়েছেন। ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা, আল্লাহ পাক বলেন হে নবী আপনি এই কোরআনে কারিম দিয়ে ওই মানুষগুলোকে সতর্ক করেন, আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। যেই মানুষগুলোর ভেতরে এই ভয় আছে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে একজনের সামনে, তিনি কে? এই বিষয়টা যখন মানুষের ভেতরে 100% পয়দা হবে যে আমাকে কিন্তু দাঁড়ানো লাগবে আমার রবের সামনে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউ। সেখানে আমার সামনে পেছনে ওপরে নিচে কোনো অলি, কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। এই চিন্তা ভাবনা যাদের ভেতরে আছে আপনি কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করেন। ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কোরআনে কারিমের আলোচনায় কাজ হবে, উপকার হবে ওই মানুষগুলোর যাদের ভেতরে ঈমান আছে। আল্লাহ পাক জানিয়েছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who fears my threat. এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন যার ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, আল্লাহর থ্রেটের ভয় আছে, তার কাজ হবে। কে বলছেন? সুতরাং আজকে আমরা যারা বলতে আসি আমরা কোরআন কেন্দ্রিক যেন আলোচনা করি, যাদের ভেতরে আল্লাহর দরবারে দাঁড়ানো এবং তার ধমকের ভয় ভেতরে আছে, যে মানুষগুলো বিশ্বাস করে যে না যখন দাঁড়ানো লাগবে তার সামনে তখন কোনো অলি, কোনো বন্ধু, কোনো সুপারিশকারী কেউ থাকবে না। এই বিশ্বাসে যারা সামনে বসবে লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় জীবন সংশোধন হয়ে যাবে, তাদের জীবন আস্তে আস্তে পরিবর্তন হবে, থেমে যাবে। যেহেতু এটা শেষ জামানা চলছে, আমরা চাই আমাদের জীবন যেন পরিবর্তন হয়ে পরিশীলিত হয়ে আল্লাহর বাগান জান্নাতের দিকে এগিয়ে যায়। বলেন আমিন। কোরআনে কারিমের ৬৬৬৬টা আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি আমরা, সূরা শুআরা 214 নম্বর আয়াত। এই আয়াতটাকে সামনে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। এই দুইটা সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে আমরা তেলাওয়াত করে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যেন আশপাশে না থাকে, এই জন্য জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। সাদাকাল্লাহুল আযীম। কোরআন যে যত অ্যাক্টিভ ভাবে মনোযোগ সহকারে মনোনিবেশ নিয়ে শুনবে আল্লাহ তখন তাকে তাড়াতাড়ি হেদায়েত দান করবে। এই জন্য যেহেতু আমরা আরম্ভ করছি কোরআন দিয়ে, খুব অ্যাক্টিভ ভাবে শুনবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত বড় ব্যাখ্যা দুনিয়ায় কেউ দিতে পেরেছে? কেউ পারবে কিয়ামত পর্যন্ত? তার এক একটা কথার ওজন কত দুনিয়ার চাইতেও ওজনওয়ালা বেশি ছিল, অথচ তিনি সবচাইতে বেশি জীবনে কথা বলেছিলেন বিদায় হজের ভাষণের দিন, মাত্র 27 মিনিট। কয় মিনিট? এই 27 মিনিটের ভেতরে এত কথা ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু চিন্তা ভাবনা করবে, এর কোল কিনারা পাবে না।
আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলি, আমাদের কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই। এদিন আমি বলেই যাই, আপনি শুনিয়েই যান না, এরকম আমরা আর করতে চাই না। আমাদের যারা দায়িত্বশীল তিনি আমাদেরকে জানিয়েছেন, যখন জনগণের সামনে কথা বলবেন ওই আসালি পাসারি উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট না করে সরাসরি কোরআনে প্রবেশ করে মূল কথাগুলো যত তাড়াতাড়ি পারা যায় মানুষকে বোঝানোর চেষ্টা করে, মানুষকে আখিরাতমুখী করেন। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এইগুলোতে এসে রাজনৈতিক বক্তব্য থেকে একটু দূরে থাকা দরকার। আমাদের যারা দায়িত্বে আছে তাদের নির্দেশনা এটা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। এখানে রুহের খোরাক এবং আখিরাতের পুঁজি যেন তৈরি হয়, সেই জন্যে সবাই মিলে এই আয়োজনে ইনভলভ আছে নাকি? এটা কি শুধুমাত্র যারা ইসলামী আন্দোলন করে তাদের অনুষ্ঠান? বলেন, মানুষ পদবাচ্যে আমরা যারা বিবেচিত, অনেক হিন্দু পর্যন্ত আশপাশে দাঁড়িয়ে আছে, কারণ এই এলাকা হিন্দু অধ্যুষিত। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যখন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে যারা বিশ্বাস করে না, এরাও যদি কোরআন শুনতে আসে, এর বাণী এত মধুরভাবে আমি আল্লাহ বানিয়েছি, ওদেরকে আপনি নিরাপদে এটা শোনার ব্যবস্থা করে দেবেন। সুতরাং আশপাশে যারা শুনছেন, আপনি স্থিরভাবে আল্লাহর কোরআন শোনেন। এটা যেমন মুসলমানের জন্যে, এটা অমুসলিমের জন্যে। কালকে আপনারা জানেন পরিবারের 5 জন সদস্যর 4 জন এসে মুসলমান হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ কানসাটে। ওর মাকেও বলেছিল, ওর মা বলেছে না, আমি এখন হব না। বাবা, 2 ছেলে 1 মেয়ে, 4 জন এসে কোরআনে কারিমের এই তাফসির ওরা বসে বসে শুনছিল। 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছিলাম। এরপরে এসে বলছে, আমাদের ধর্মে আমরা আর থাকতে চাই না, শান্তির ধর্ম পৃথিবীতে একমাত্র ইসলাম, আপনি আমাদেরকে ইসলামে দীক্ষিত করা। কয়েকদিন আগে দিনাজপুরে হয়েছে 10 জন, এর আগে চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গায় হয়েছিল 2 জন, এর আগে গাইবান্ধায় 1 জন। এভাবে মানুষেরা কোরআনের আশপাশে আসলে, এর সংস্পর্শে আসলে যেন মনে হচ্ছে যে এরা শান্তির ধর্ম পেয়ে যাচ্ছে। কারণ পৃথিবীর কোনো ধর্মের ভেতরে শান্তি নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে সিলমন থেকে ইসলাম এসেছে, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, ধর্ম যাই বলেন, শান্তি, এটা ইসলাম। এটা কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা থাকলেই মানুষকে আল্লাহ শান্তি দেবে, কথা কোনো জায়গায় দেয়নি। আরো জানিয়েছে, যাদেরকে ক্ষমতা দিয়েছি এই মানুষগুলোকে অপমান করার সম্ভাবনা, অপদস্থ করার সম্ভাবনা বেশি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আছে, খুব খেয়াল করেন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ক্ষমতার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। এটা আমরা বিশ্বাস করি তো? বলেন না কেন? এই আয়াত যারা বিশ্বাস করে কোরআনে কারিমের, তারা মরণের আগ পর্যন্ত এ কথা বলতে পারেন না যে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস জনগণ, এ কথা বিশ্বাস করেন কারা? হাত তোলেন তো। কয়েকজন? তাহলে ঠিক আছে, ওরা মনে হয় হিন্দু হবে। আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলে দিচ্ছে, আপনি এরপরও বিশ্বাস করেন না, তার আয়াত কি মিথ্যা মনে হচ্ছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন আপনি বলেন যে আমি কিন্তু রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা নামিয়ে দেই। 2024 সালের আগস্টের 5 তারিখে ক্ষমতা থেকে নামিয়ে চরমভাবে অপমান করেছে, এটা কি ছাত্র জনতা না আল্লাহ? এটাও বিশ্বাস করেন? এটা আমরা তো এখন বিশ্বাস করছি, অথচ কোরআনে কারিমে 1500 বছর আগে আমার আল্লাহ এই সংক্রান্ত একটা আয়াত দিয়েছেন। সূরা আনআম 44 নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই।
রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন আমি আল্লাহর নিষেধ আদেশ এগুলো ভুলে যায়, তখন তাদের শান্তি স্বস্তি তাদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য যত দরজা আছে সব খুলে দেয়। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ফাতাহনা, আমি আল্লাহ নিজে খুলে দেয়, এর ফাইল সরাসরি আল্লাহ। আবওয়াবা, বাবের বহুবচন আবওয়াব। এই আয়াতটা আমার পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় 2024 সালের 5 আগস্টে নাজিল করেছে, অথচ এটা নাজিল হয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন? একটু খেয়াল করে দেখেন মিলছে কিনা। যখন মানুষ আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন আমার আল্লাহ তাদের জন্য যত নিয়ামতের দরজা আছে, যত রকমের শান্তি স্বস্তি আছে সব খুলে দেয়। তাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা সব বাড়তে থাকে। আপনি দেখেন 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে এই বাংলাদেশে যখন জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দিয়েছিল, এটা শোনেননি কোনোদিন? দেখেননি? আমি একবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে চলতাম, ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার সাহেব একেবারে রাস্তার মাঝে একটা কুকুর আছে, কুকুরের গার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম, আপনি এমন করলেন কেন? এখনো তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, মানে তো মরা, ওরা ডবল করে মারলেই কি আর না মারলে কি ও টের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর আপনি ডবল করে মারতে পারলেন না, আপনার বিবেক বাধা দিল। অথচ আমাদের দেশে আশরাফুল মাখলুকাত মানুষকে সাপের মতো পিটিয়ে মারার পরেও মানুষ লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে কেউ মানুষ বলতে পারেন? বলেন। আপনি নিজেই বলছেন না এই কাজ যারা করেছে 2006 সালের অক্টোবরের 28 তারিখে তারা মানুষ না। এটাকে কেউ মানুষ বলে আপনি গণ্য করেন কে? আপনি হাত তোলেন তো। না, এরা মানুষ না। কারণ কুকুর পর্যন্ত দুনিয়ায় কাজ করে না যে একটা কুকুর মরে গেছে আর একটা যে লাফাচ্ছে। এক কথা বলেন না কেন? এ দৃশ্য দুনিয়ায় দেখার পরে আমার মনে হয়েছিল, আল্লাহ এইরকম স্বৈরাচারী, এইরকম জালেম, এরকম বড় নৃশংস হত্যাকারী মানুষদেরকে কোনোদিন বাংলার জমিনে ক্ষমতা দেবে না। অথচ আল্লাহ ঠিক 2 বছর পরে তাদেরকে আবওয়াবা কুল্লাশাই, যত রকমের শান্তির দরজা দুনিয়ায় আছে সব আল্লাহ তাদেরকে দিয়ে দিল। 9 সাল থেকে শুরু করে এই যে 24 সাল পর্যন্ত আয়াতটা পড়েছি কতদিন আগে, অথচ মিলাতে পারছিলাম না। আল্লাহ বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই মানুষগুলো যখন আমার দানকৃত এই বস্তু নিয়ে আনন্দে মেতে আছে, আত্মহারা হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে হঠাৎ করে তাদেরকে ধরলাম। এই যে আখাযনা একালিফ টান আছে, এটা জমা মুতাকাল্লিম। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি, হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। আপনি 2024 সালের 5 আগস্টের সাথে একটা মিলে যাচ্ছে। 15.5 বছর তাহলে ধরলো না কেন? 5 বছর পরেই মনে হয়তো আল্লাহ মনে হয় ধরবে ধরবে ধরবে। আল্লাহ বলেন কেন ধরিনি জানো? আমি ধরিনি তাদের এই কারণে, মানুষগুলোকে আমি ছাড় দিতে চেয়েছিলাম, দেখি কত দূর যেতে পারে। এমন জায়গায় তাদেরকে আমি হিট করলাম, আখাযনাহুম বাগতাতান,
এই বাগতাতান মানে আকস্মিক ভাবে হঠাৎ করে যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5টা মিনিট সময় নেবে যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ লিখবো, আল্লাহ বলেন না সময় নেই, কারণ আমি বাগতাতান ধরেছি আমি নিজে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না, এই জন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারবেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বললো যে হ্যাঁ আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত, ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার নেই। কারণ তার নিজের কথা সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিওগুলো কাটিং করে করে 2 মিনিট 2.5 মিনিট আমার শোনাইতো। আগের কথাও নেই, পরের কথাও নেই, মাঝখানে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। এইরকম বিষয় দিয়ে দিয়ে আমারে যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন, আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগপত্র সই করা স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা কোন টিভি মিডিয়া দেখেছে, হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে? এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় এনাকেও ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনা তার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। যে দেখেন আমারে তো এইটাই দেখিয়ে বলেছিল যে আপনি বলেছেন, হ্যাঁ বলেছি, কিন্তু আগের কথা কই? আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা, আগের কথাও নেই, পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে প্রসাব না লাগলেও বলে আমি করি, 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে। হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? দলিল তো সারা দুনিয়া এখন আছে। আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে, দেশের 18 কোটি মানুষ মানবে না। এই মুবলিসুন হয়ে গেছেন, ফাইদাহুম মুবলিসুন, পাগল হয়ে গেছে। হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে, এর পরের শব্দে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাসে এটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, কথা বলছেন না কেন? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে এ পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে এ বিশ্বাসও করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত যায় আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল, জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দিন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে। আর আমরা কি ভেসে এসেছি?